ভারতের মধ্যে আপনারা কম বেশি সবাই অবগত আছেন, ভারতে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নবীকে গালিগালাজ করে একটা বই প্রকাশিত হয়েছিল। সেই বইয়ের নাম রঙ্গিলা রসুল। তো উপমহাদেশের সব মুসলমানরা গর্জে উঠল যে নবীর বিরুদ্ধে যেই দুশমন, যেই কুলাঙ্গার বই প্রকাশ করেছে তার নাম ছিল রাজপাল। উপমহাদেশের সমস্ত মুসলমান গর্জে উঠল, রাজপালকে গ্রেফতার করতে হবে। কথা বুঝছেন? লাহোরের বিশাল ময়দান, পাকিস্তানের লাহোরের বিশাল ময়দানে গণ আন্দোলন, প্রতিবাদ সমাবেশ হইতেছে। ওই যে নবীর দুশমন রাজপালকে গ্রেফতার করার জন্য সরকারকে আবেদন জানাইতেছে। তৎকালীন সময়ে ইংরেজ সরকারকে মুসলমানদের পক্ষ থেকে সমাবেশের মাধ্যমে আবেদন জানানো হইতেছে ওই নবীর দুশমন রাজপালকে গ্রেফতার করেন। ইতিহাস শুনেন, মুসলমানদের ইতিহাস। সেই সময়ে সমাবেশের পাশ দিয়া এক নবীর প্রেমিক হেঁটে যাইতেছিল সমাবেশের পাশ দিয়া। তার নাম হলো গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। গাজী ইলমুদ্দিন বড় কোনো শিক্ষিত ব্যক্তি না, বড় কোনো পণ্ডিত না, সাধারণ একজন মুসলমান, সাধারণ একজন মানুষ। ওই যখন সমাবেশের পাশ দিয়া যাইতেছে তখন সমাবেশের ওইখানে কৌতূহলবশত একটু দাঁড়াইছে। দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করে, ভাই এখানে কিসের সমাবেশ? অন্য মুসলমানরা ডাক দিয়ে বলে, এখানে নবীর প্রেমিকেরা আগমন করেছে, নবীর এক দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ সভা। গাজী ইলমুদ্দিন দাঁড়ায়া ওই সমাবেশের বক্তাদের বক্তব্য শুনতেছে। গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সেই সমাবেশের পাশে দাঁড়াইয়া সবার সমাবেশের যেই বক্তারা বক্তব্য করতেছে তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতেছেন। মনোযোগ দিয়ে শুনলেন, দেখে বক্তারা বলে, নবীর এক দুশমন, এক কুলাঙ্গার নবীর বিরুদ্ধে খারাপ খারাপ ভাষায় একটা বই প্রকাশ করেছে, নবীকে গালিগালাজ করে একটা বই প্রকাশ করেছে। বইয়ের নাম হলো রঙ্গিলা রসুল। কি নাম বইয়ের নাম? কি জোরে কন? বইয়ের নাম হলো রঙ্গিলা রসুল। সেখানে আল্লাহ নবীকে গালিগালাজ করা হয়েছে। ওই বই যে প্রকাশ করেছে তার নাম হলো রাজপাল। কি নাম জোরে কন? ইতিহাস মনে রাখেন, তার নাম হলো রাজপাল। রাজপালকে গ্রেফতার করতে হবে। রাজপাল ওয়াজিবুল কতল হয়ে গেছে, মানে তাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। ওই সমাবেশের বক্তা আলেম জানাইতেছে, রাজপাল ওয়াজিবুল কতল হয়ে গেছে, তাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। কোন মুসলমান যদি রাজপালকে কতল করতে পারে, হত্যা করতে পারে, তাহলে তার জন্য রয়েছে সরাসরি আল্লাহর জান্নাত। জোরে কন আল্লাহু আকবার। গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ একজন মুসলমান, তেমন কোন শিক্ষা দীক্ষা নাই, তেমন কোন ক্ষমতা নাই, তেমন কোন বিদ্যা বুদ্ধি নাই, কোন জ্ঞান নাই। যদিও বা ক্ষমতা নাই, বিদ্যা বুদ্ধি নাই, কিন্তু অন্তরের মধ্যে এক দামি জিনিস আছে, সেটার নাম হলো নবীজির মুহাব্বত। কি আছে জোরে কন? নবীজির ভালোবাসা, নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে আছে। ওই যে যখন নবীর দুশমনের কথা শুনেছে, আবার বক্তা যখন জানায় দিয়েছে নবীর দুশমনকে কেউ যদি হত্যা করতে পারে তার জন্য রয়েছে সরাসরি আল্লাহর জান্নাত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অন্তরে যেই নবীর মুহাব্বত আছে ওই মুহাব্বতের মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেছে। গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সমাবেশ শোনার পর ওই যে নবীর মুহাব্বতের অন্তরের মধ্যে যেই ঝালঝালা শুরু হয়ে গেছে, সমাবেশ শেষ করে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর তার বাবা ডাক দিয়ে জিগায়, ও ইলমুদ্দিন, এত দেরি কেন করলা? সারাদিন কোথায় ছিলা? ইলমুদ্দিন তখন ডাক দিয়ে বলে, বাবা অমুক জায়গায় সমাবেশে গিয়েছিলাম, সেখানে গিয়ে শুনলাম কোন এক কুলাঙ্গার নবীর দুশমন নাকি নবীজিকে নিয়ে গালিগালাজ করে একটা বই প্রকাশ করেছে। সমাবেশের বক্তা আরো জানায় দিল, ওই কুলাঙ্গার নাকি ওয়াজিবুল কতল হয়ে গেছে, তারে কতল করা নাকি ওয়াজিব হয়ে গেছে। কোন মুসলমান, কোন নবীর প্রেমিক যদি ওই কুলাঙ্গারকে হত্যা করতে পারে, কোন নবীর প্রেমিক যদি নবীর ওই দুশমনকে হত্যা করতে পারে, তার জন্য রয়েছে সরাসরি আল্লাহর জান্নাত। খেয়াল করেন, বাবা এবার ডাক দিয়ে কয়, ইলমুদ্দিন, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। যেমন বাবা তেমন সন্তান। মুরব্বীরা মাঝে মাঝে বলে থাকেন, গাছ যেমন হয় ফল তেমন হয়। এই জন্য বলা হয়, বাবা যেমন হয় সন্তান তেমন হয়। বাবা যদি সুদখোর হয়, বাবা যদি ঘুষখোর হয়, বাবা যদি দুনিয়াদার হয়, বাবা যদি মানুষকে ঠকানেওয়ালা হয়, তাহলে সন্তান কিভাবে ভালো হবে? আগে দেখেন, বলে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করে।
মাঝে মাঝে বিভিন্ন বাবারা আইসা বলে আমার সন্তানের জন্য দোয়া করেন, সন্তান পথভ্রষ্ট হয়ে যাইতেছে, সন্তান বিপথে চইলা যাইতেছে। আপনার সন্তানের নামে দোয়া চাওয়ার আগে আপনার নিজের দিকে খেয়াল করেন, আপনার ভেতরে আপনার ইনকামের মধ্যে কোনো হারাম ঢুকতেছে কিনা, আপনার ইনকামটা সৎ আছে নাকি অসৎ হয়ে গেছে। আপনি যদি সুদের টাকায় ঘুষের টাকায় সন্তানকে লালন পালন করেন, আপনি যদি চুরি রাহাজানি ছিনতাই কইরা আইনা তারপরে জোর জবরদস্তি কইরা কোন সম্পদ আইনা আপনার সন্তানকে খাওয়ান, তাহলে আপনি যদি হারাম আইনা আপনার সন্তানকে খাওয়ান, আপনার সন্তান কেমন কইরা ভালো হবে? ভালো হবার পদ্ধতি আসেনি? বাপ যদি খারাপ হয় সন্তান ভালো হওয়ার পদ্ধতি আছে? এখন বাপ খারাপ, ইনকাম করতেছে হারাম, কিন্তু দেখা যায় সন্তানের জন্য দোয়া চায়, হুজুর সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। আগে দেখেন আপনি সুপথে আছেন কিনা, আগে দেখেন আপনি সঠিক পথে আছেন কিনা, নিজের দিকে তাকান। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, বাপ ভালো হলে সন্তান ভালো হয়। গাজী ইলমুদ্দিনের বাপ কেমন বাপ? সন্তানকে নিষেধ করবে তো দূরের কথা, বরঞ্চ কয় হাই রে এই সুযোগ তো হাতছাড়া করা যায় না, সরাসরি আল্লাহর জান্নাত পাওয়া যাবে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এইদিকে গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে নবীর মুহাব্বত, এমন মুহাব্বত অন্তরের মধ্যে, মুহাব্বত এমন ভাবে গালেব হয়ে গেছে, এইবার আর ঘুম হয় না। মুহাব্বত যদি কারো অন্তরের মধ্যে ঢুকে যায়, ঘুম খাবার দাবার সব বাদ হয়ে যায়, যায় না? উদাহরণ দিয়ে বোঝাই, দুনিয়ার একজন যুবক যুবতীর মুহাব্বত যদি অন্তরে ধারণ করে না, করে না? যুবতীর মুহাব্বত অন্তরে ধারণ করে কি করে না? যুবতীর মুহাব্বত অন্তরে ধারণ করে। যুবতীর মুহাব্বত অন্তরে ধারণ করার পর দেখবে ওই যুবকের ঘুম খাওয়া নেওয়া সব বাদ হয়ে যায়, ঘুম খাওয়া গোসল সব বাদ হয়ে যায়। সারাদিন শুধু যুবতীর পেছনে পড়ে থাকে, কিভাবে তারে এক নজর দেখা যায়। যদিও বা যুবক জানে এই মুহাব্বত যদি মানুষ দেখে ফেলায়, এই মুহাব্বতের ধরন যদি, মুহাব্বতটাকে যদি জনমানুষ যাই না ফেলায়, আশেপাশের লোকজন যাই না ফেলায়, যদি যুবতীর বাবা জেনে ফেলে, যদি যুবতীর মা জেনে ফেলে, যদি যুবতীর ভাই জেনে ফেলে, তাহলে ওই মুহাব্বতের মধ্যে আবার মুসিবত আসবে। আসবে কি আসবে না? এমন মুসিবত আসবে, বাবাই তখন ধইরা ওই যুবকটারে ধইরা মাইর দিতে পারে, বাবা যুবকটারে ধইরা আঘাত করতে পারে, শাস্তি দিতে পারে। যুবক জানে এই মুহাব্বত প্রকাশ করতে গেলে মুসিবতের মধ্যে পড়তে হবে, কিন্তু এত মুসিবত এত কিছু জানার পরেও যুবক ঘরে বসে থাকে নাকি মুহাব্বতের পিছনে দৌড়ায়? হ্যাঁ, মুহাব্বতের পিছনে নাকি ঘরে বসে থাকে? এত কিছু জানে যুবক যে ওখানে গেলে যুবতীর মুহাব্বত প্রকাশ করতে গেলে, অর্থাৎ দেখা করতে গেলে, যুবতীর মুহাব্বত, যুবতীর বাড়ির পাশে গেলে তার বাবা আমাকে ধইরা শাস্তি দেবে, তার মা শাস্তি দেবে, তার ভাই শাস্তি দেবে, গালাগালি করবে। এত কিছু জানার পরেও যুবক মুহাব্বত ছেড়ে দেয় না, বসে থাকে। মুহাব্বত এমন জিনিস, মুসিবত জানার পরেও, মুহাব্বত প্রকাশ করতে গেলে মুসিবত আসতে পারে, এই কথা জানার পরেও কোন যুবক ফিরে যায় না, মুহাব্বতকে ফেলে দেয় না, বরঞ্চ মুহাব্বত অন্তরের মধ্যে আরো বাড়ায়, আরো বাড়ায়। এই জন্য কবি ডাক দিয়া বলেন, মুহাব্বত মে মুসিবত হ্যায়, ইয়ে কুদরত কি নিশানি হ্যায়, जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। मोहब्बत में मुसीबत है ये कुदरत की निशानी है, जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है। न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारा है। न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारा है। मोहब्बत एमन एक अजब जिनिस, মানুষকে মেরে ফেলে না কিন্তু মানুষকে জিন্দা লাশ বানায় ফেলায়। মোহাব্বত যদি অন্তরের মধ্যে গালেব হয়ে যায়, মানুষের তখন খাইতেও ভালো লাগে না, মানুষের তখন ঘুমাইতেও ভালো লাগে না। ওই গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির অবস্থা এমন হয়ে গেছে, নবীর মোহাব্বত অন্তরের মধ্যে, এইবার আর খাইতেও ভালো লাগে না, এইবার আর ঘুমাইতেও ভালো লাগে না, শুধু নবীর দুশমনকে খোঁজ করতেছে, কিভাবে নবীর দুশমনকে পাওয়া যায়। এখনকার সময় তো ইন্টারনেটের জামানা, এখনকার সময় তো ইউটিউব ফেসবুকের জামানা। ইউটিউবের মধ্যে নবীর দুশমনের ছবি চলে আসে। কেউ যদি নবীকে গালিগালাজ করে, ফেসবুকের মধ্যে তার ছবি প্রকাশ হয়ে যায়,
নবীর দুশমনকে চেনা এখন সহজ, কিন্তু ওই জামানায় নবীর দুশমনের ছবি তো আর ফেসবুকে আসতো না, ফেসবুকে ছিল না, ইউটিউবে ছিল না। নবীর দুশমনকে কেমন করে চিনবে? গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধু বান্ধবদেরকে বারবার যায় জিগায়, ও বন্ধু অমুকরে চেননি, নবীর বিরুদ্ধে দুশমনি করেছে, রাজপাল নামক এক কুলাঙ্গার, তাকে তোমরা কেউ চেননি, কেউ চেনে না। এখন কিভাবে চিনবে? চেনার পরেই না শায়েস্তা করবে, কিন্তু চেনার পদ্ধতি কি খুঁজে পাইতেছে না। শেষ পর্যন্ত একজন বন্ধুর সহযোগিতা নিয়ে ওই রাজপালের পরিচয় পেয়ে গেল। বন্ধু ডাক দিয়া বলে, ওই নবীর দুশমন রাজপাল অমুক জায়গায় অফিস করে, অমুক জায়গায় তার অফিস, সেখানে যাও, সেখানে গেলে তারে দেখতে পাবা। ইলমুদ্দিন জিগায় তারে কেমনে চিনবো? ওই বন্ধু তখন বলে, তার চতুর্পাশে পুলিশে গার্ড দেওয়া থাকবে। ওই যে আগে আপনাদেরকে বলেছি যে নবীর বিরুদ্ধে কথা কয়, পুলিশ দিয়ে তারে গার্ড দেওয়া হয়, ঠিক না? নবীর বিরুদ্ধে যে দুশমনি করে, পুলিশ দিয়ে তাদেরকে গার্ড দেওয়া হয়, আর নবীর প্রেমিকদেরকে কারাগারে আবদ্ধ করা হয়। এখন বলে যে পুলিশের মাঝখানে যেই লোক থাকবে ওটাই রাজপাল, নবীর দুশমন। গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আর দেরি করে নাই, আর বিলম্ব করে নাই। ওই যে আপনার বাজার থেকে একটা ছুরি কিনে, ছুরি বলে না, সোনা বলে আপনাদের এখানে, কি বলে? ছুরি একটা ধারালো ছুরি কিনে কোমরের মধ্যে গুজে এরপরে চলে গেছে নবীর দুশমনের অফিসের সামনে। সেখানে যায় অপেক্ষা করতেছে কখন আসবে নবীর দুশমন। হঠাৎ দেখা গেল গাড়ির থেকে নবীর দুশমন নামতেছে, রাজপাল নামতেছে। তখন গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি দেখে ওই যে চতুর্পাশে পুলিশ, মাঝখানে একজন ব্যক্তি, বুঝলো ওইটাই রাজপাল, নবীর দুশমন। রাজপাল যখন অফিসে ঢুকছে, গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সবার তালে তালে ঢুকে গেছে। যেই না মাত্র অফিসে যাইয়া চেয়ারে বসছে, আল্লাহর নবীর প্রেমিক গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এক মুহূর্ত দেরি করে নাই। ওই যে কোমর থেকে খঞ্জরটা বের করে, ছুরিটা বের করে রাজপালের বুকের ভিতরে ঢুকাইয়া চিরতরে জাহান্নামী বানায় দিয়েছে। পৃথিবীর সব খুনিরা দেখবেন, পৃথিবীর সব হত্যাকারীরা হত্যা করার পরে পালায় যায়।